আপনার কাছে যদি এখনও পর্যন্ত এরকম পুরাতন হাতের লেখা জন্ম সার্টিফিকেট থাকে, তাহলে আপনি কিন্তু চাইলেই আপনার হাতের ফোনটা থেকেই এই পুরাতন সার্টিফিকেটটা আপনি চেঞ্জ করে নতুন একটি ডিজিটাল সার্টিফিকেট আপনি বানিয়ে নিতে পারবেন। তো এটার জন্য দুটো প্রসেস আছে, একটা হচ্ছে অনলাইন আর একটা হচ্ছে অফলাইন। তো আমি দুটো প্রসেসই স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেন তাহলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে পারেন। তো বন্ধুরা, সবার ফার্স্টে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ওয়েবসাইট শো করবে। তো দেখুন এখানে লেখা আছে জন্ম মৃত্যু, এখানে আপনি ক্লিক করবেন। তো এরপরে দেখুন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে ভালো করে খেয়াল করুন, আপনি যদি আপনার ফোন থেকে করেন তাহলে এই কোণটায় 3টে লাইন আসবে, ঠিক আছে? সেখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এই যে সিটিজেন সার্ভিস বলে একটি অপশান চলে আসবে, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর দেখবেন এই যে বার্থ বলে একটি অপশান আপনার ফোনে চলে আসবে, তো সেখানে আপনি ক্লিক করে নেবেন। এরপর বন্ধুরা দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করছে। তো এখানে ফার্স্টে আপনি কি করবেন, দেখুন এই যে ডাউনলোড সার্টিফিকেট বলে একটি অপশান আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখুন এখানে কি লেখা আছে, এন্টার অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, ঠিক আছে? তো এখানে আপনার সার্টিফিকেট নাম্বার দিয়ে আপনি নতুন একটি ডিজিটাল সার্টিফিকেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যে আপনার সার্টিফিকেট যদি অনেকটা পুরাতন হয় তাহলে আপনার সার্টিফিকেটে কিন্তু সার্টিফিকেট নাম্বার থাকবে না, বা আপনার কাছে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নাম্বার থাকবে না। তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখান থেকে আপনি ব্যাক করবেন। তো দেখুন ব্যাক করার পর কি করবেন, এই যে এখানে লেখা আছে দেখুন নো ইওর অ্যাকনোলেজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার, এই যে লেখা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এখানে আপনি কি করবেন, এই যে ফার্স্টে যে অপশানটি আছে লেখা আছে দেখুন ইয়ার অফ বার্থ, এখানে আপনি আপনার জন্ম সালটা লিখে দেবেন। এরপর দেখুন এখানে কি লেখা আছে মান্থ অফ বার্থ, তো এখানে আপনি আপনার জন্ম মাসটা লিখে দেবেন, ঠিক আছে? লেখার পর এখানে দেখুন লেখা আছে বেবি নেম, এখানে যার জন্ম সার্টিফিকেট আপনি ডাউনলোড করবেন তার নামটা আপনি লিখে দেবেন, ঠিক আছে? যদি আপনার জন্ম সার্টিফিকেট আপনি ডাউনলোড করেন তাহলে এখানে আপনার নামটা আপনি লিখে দেবেন। এরপর আপনার মাদার্স নেম মানে আপনার মার নাম, তারপর আপনার বাবার নাম এখানে লিখবেন। তারপর আপনার জন্ম সার্টিফিকেটে যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন, ঠিক আছে? লেখার পর এই যে এখানে সার্চ বলে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। আপনার নাম্বারে একটি ওটিপি আসবে, ওটিপিটা সাবমিট করলেই এখানে আপনার জন্ম সার্টিফিকেটের সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, ঠিক আছে? এবার এখানে একটা প্রবলেম আছে, তো এখানে অনেকের সার্টিফিকেট শো করবে, আবার অনেকের সার্টিফিকেট শো করবে না, ঠিক আছে? তো যাদের জন্ম সার্টিফিকেট এই পোর্টালে শো করবে তারা কি করবেন, সেখান থেকে আপনার সার্টিফিকেট নাম্বারটা নেবেন, সার্টিফিকেট নাম্বার নিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আর যাদের সার্টিফিকেট এই পোর্টালে শো করবে না, এখানে নো ফাউন্ড দেখাবে, ঠিক আছে? তাদের সার্টিফিকেটটা এই পোর্টালে আপডেট করা হয়নি। তো তারা কি করবেন, এবার আপনাদেরকে অফলাইনে করতে হবে। কি করতে হবে, আপনার জন্ম সার্টিফিকেটটা নেবেন, দেখবেন একটা স্ট্যাম্প মারা আছে, ঠিক আছে? সেই স্ট্যাম্পের মধ্যে লেখা থাকবে যে আপনার জন্ম সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করা হয়েছিল। তো যেখান থেকে ইস্যু করা থাকবে সেটা হতে পারে কোনো পঞ্চায়েত থেকে অথবা কোনো পৌরসভা থেকে, ঠিক আছে? তো যেখান থেকে ইস্যু করা থাকবে সেখানে আপনাকে যেতে হবে। কী কী ডকুমেন্টস ক্যারি করতে হবে, আপনার জন্ম সার্টিফিকেট, এছাড়াও আপনার সমস্ত ডকুমেন্টস, এছাড়া আপনার মা বাবার সমস্ত ডকুমেন্টস আপনি ক্যারি করবেন এবং সেখানে নিয়ে যাবেন। সেখানে গিয়ে আপনি সাবমিট করবেন। সাবমিট করার পর কিছুদিনের মধ্যে আপনার নাম্বারে তারা SMS-এর মাধ্যমে আপনাকে অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা পাঠিয়ে দেবে, ঠিক আছে? তো সেই অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়ে আপনারা ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করার পর সেখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বারটা দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই যে এখান থেকে আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এটাই ছিল ভিডিওটির মূল বিষয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি আপনার একটু কাজে এসে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এরকমই ইনফরমেটিভ ভিডিও আপনি প্রতিনিয়ত পেতে থাকেন।